कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা पंचदश अध्याय पुरुषोत्तम যোগের দ্বিতীয় নম্বর শ্লোক থেকে অধ্যয়ন শুরু করব। সকলে শ্লোক দেখুন। अधश्च ऊर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणा प्रवृद्धा विषयो परबालः अधस्य मूलानि अनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। এই শ্লোকের অনুবাদ। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তো এখানে আমরা যে বৃক্ষের কথা ভগবান 1 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, সেই বৃক্ষ কার দ্বারা পুষ্ট হচ্ছে এবং সেই বৃক্ষের শাখা প্রশাখা সম্বন্ধে পরিচয় দেওয়া হচ্ছে। এই বৃক্ষটি কার দ্বারা পুষ্টি লাভ করছে? প্রকৃতির 3 গুণ এবং সকাম কর্মের দ্বারা জড়জগৎরূপী বৃক্ষটি পুষ্টি লাভ করে। একটা বৃক্ষ যেরকম পুষ্টি লাভ করে, তার জলের প্রয়োজন। জলের মাধ্যমে জমি উর্বর হয় এবং সেখান থেকে গাছ তার খাদ্য সংগ্রহ করে এবং গাছটি ভরপুর হয়ে ওঠে। তার ডালপালা, পাতা, পল্লব ইত্যাদি ফল ফুলে পুষ্টি ভরপুর হয়ে ওঠে। ঠিক তেমনি এই জড়জগৎরূপী যে বৃক্ষটি কার দ্বারা পুষ্টি লাভ করছে, সেটা বলা হচ্ছে যে এই জড় গুণ, এই 3টি গুণ আর সকাম কর্ম। মানে এই বৃক্ষটি কতদিন পর্যন্ত এটা ভরপুর থাকবে? যতদিন পর্যন্ত আমি আমার 3 গুণের দ্বারা পরিচালিত হয়ে 3 গুণজাত কর্ম করার মাধ্যমে, অর্থাৎ সকাম কর্ম অনুষ্ঠানের মাধ্যমে যতদিন আমি এটা চালিয়ে যাব, ততদিন এই চলতে থাকবে এই বৃক্ষে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে জড়গুণ আর সকাম কর্মের দ্বারা এই বৃক্ষটি পুষ্টি লাভ করছে। আর একটা কথা বলছেন এখানে কি, ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ, রস, শব্দ, গন্ধ এবং স্পর্শ। এই ইন্দ্রিয়ের বিষয়সমূহই শাখাগণের পল্লব। পল্লব থেকে কি হয়? পল্লব মানে একদম নতুন পাতা যেখান থেকে বেরোচ্ছে, মানে শাখা প্রশাখা যে বাড়বে, কোথার থেকে বাড়ে? পল্লব থেকেই হয় না? যখন পাতা হবে, তারপরে ধীরে ধীরে ডাল বেরোবে, ওটা শক্ত হবে, তো ওটা আবার শাখা প্রশাখায় পরিণত হবে। তো পল্লবটাকে বলা হচ্ছে কি? ইন্দ্রিয় বিষয়। ইন্দ্রিয় বিষয় মানে আমরা যে চোখের দ্বারা কিছু দেখছি, কানের দ্বারা কিছু শুনছি, নাকের দ্বারা আঘ্রাণ করছি,
মানে ত্বক, আমাদের ত্বকের মাধ্যমে স্পর্শ করার মাধ্যমে। তো এই যে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে যে ইন্দ্রিয়ের বিষয় ভোগ করছি আমরা, এর মাধ্যমে আমাদের কি হচ্ছে, পল্লব শাখা প্রশাখা বাড়ছে। ঠিক আছে, যত আমরা রূপ দেখতে চাইব, এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করব, যত আমরা কান দিয়ে বিভিন্ন জাগতিক যে মিউজিক কথা শুনব, যে এই যে রূপ রস শব্দগন্ধ স্পর্শ, যে ইন্দ্রিয় দিয়ে যে বিষয় আমরা যত ভোগ করব, তত আমাদের পল্লব বাড়তে থাকবে, আর এই বৃক্ষের পরিমাণও বাড়তে থাকবে। তো তারপর কি বলা হচ্ছে, এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে, অধোদেশে প্রসারিত মূল রয়েছে, এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। মূল মানে যেটা, এই যে বৃক্ষটা যে দাঁড়িয়ে আছে, একটা বৃক্ষ কিসের উপর দাঁড়িয়ে থাকে? তার শিকড় যত মজবুত হবে, গাছটি তত মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, তাই না? যদি শিকড় যদি হালকা হয়, আমরা দেখেছি অনেক গাছ একটু হাওয়া হলেই পড়ে যায়, মানে ওর শিকড়টা মজবুত নয়, তার জন্য পড়ে যায়। কিন্তু যদি তার যদি শিকড় যদি মজবুত থাকে, তাহলে যত ঝড় তুফান যাই কিছু আসুক না কেন, তাকে হেলাতে মানে উপড়ে ফেলতে পারে না। এখানে যে আমাদের যে বৃক্ষটি মজবুত, কিসের দ্বারা মজবুত হচ্ছে না? সকাম কর্মের দ্বারা। সকাম মানে কামনার সহিত যে সমস্ত কর্ম আমরা সম্পাদন করতে থাকি, যার যত কামনা বাসনা নিয়ে কর্ম করতে থাকবে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য, তার বৃক্ষের এই জড় মানে কি বলে, তার শিকড় তত মজবুত হবে। বোঝা যাচ্ছে? তো যদি আমরা যত সকাম কর্মের বাসনা করব, ইচ্ছা করব, তত আমাদের বন্ধনটা আরও মজবুত হচ্ছে। এই জন্য এখানে বলা হচ্ছে কি, কর্মানুবন্ধানি মনুষ্যলোকে, এই মনুষ্যলোকে। কিন্তু এই কর্মবন্ধনটা কোথায় হয়? এই সকাম কর্মটা কোথায় করা হয়? অন্য লোকে এটা হয় না। অন্য লোকে মানে অন্য শরীরে, মনুষ্যতর মানে মনুষ্য ছাড়া আর যে সমস্ত শরীর রয়েছে, এমনকি দেব শরীরেও এই কর্মের বন্ধন হয় না। কর্মের বন্ধনটা হয় শুধুমাত্র এই মনুষ্য শরীরে, এই মনুষ্য লোকে মানে এই পৃথিবীতে, এই ভূলোকে আমরা যা কিছু কর্ম করি, ভালো করি মন্দ করি, এখান থেকে বিচার হয়ে যে এখানে যাকে পাঠানোর দরকার সেখানে পাঠিয়ে দেন। ঠিক আছে, এখান থেকে আমরা নিচের দিকে যেতে পারি, এখান থেকে আমরা স্বর্গলোক যেতে পারি, এখান থেকে মহরলোক, জনলোক ইত্যাদি লোকে যেতে পারি, এখান থেকে আবার এই জড় ব্রহ্মাণ্ডের বাইরে ভগবানের ধামে ফিরে যেতে পারি। তো এটা হচ্ছে কি বলে, টার্মিনাল পয়েন্ট। বাস টার্মিনাল থাকে না, বাস টার্মিনাল। আপনি বাস টার্মিনালে যখন যাবেন তখন কি হয়, সেখানে গেলে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য বাস আপনি পেয়ে যান, তাই না? তো সেই বাস টার্মিনালে যখন যাই আমরা, তখন সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, কিন্তু বাস যেখানেই আমরা যাই না কেন, ওই বাস টার্মিনালে যেতে হবে, ওখান থেকে বাস ধরতে হবে। ঠিক আছে, ঠিক তেমনি এই মনুষ্য লোকটা হচ্ছে এটা টার্মিনাল। ঠিক আছে,
এখান থেকে আমরা ইচ্ছা করলে স্বর্গে যাব, এখান থেকে ইচ্ছা করলে নরকে যাব, এখান থেকে ইচ্ছা করলে অন্যান্য জনিতে জন্মগ্রহণ করব, এখান থেকে ইচ্ছা করলে আমরা স্বর্গলোকে ইত্যাদি লোকে যেতে পারবো, এখান থেকে ইচ্ছা করলে একদম এই ব্রহ্মাণ্ডের এই জড় জগৎরূপী যে এরিয়া রয়েছে তার বাইরে মানে গোলক বৃন্দাবনেও যেতে পারব। এখন ডিপেন্ড করছে যে আমি কোথায় যাব। আমি যেখানে যাব সেই রকম আমাকে প্রস্তুতি নিতে হবে, তাই তো নাকি? আমি যদি এই ঘরের কাছে হয়তো কাছাকাছি কোথাও যাব সেই রকম প্রস্তুতি নেব, যদি আমি না আর একটু দূরে যাব তার জন্য সেই রকম প্রস্তুতি, 2-3 দিনের জন্য যাব সেই রকম প্রস্তুতি, হ্যাঁ 1 সপ্তাহ 1 মাসের জন্য যাব তার সেই রকম প্রস্তুতি। আর যদি মনে করি যে না আমাকে ভাই এখান থেকে যেতে হবে আর আশা মানে আর ফিরে আসবো না, এরকম কিছু আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আর যাতে না আসি, তাহলে সেই রকম প্রস্তুতি নিয়ে সে একবারে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। বুঝা গেল? তাহলে মনুষ্য লোকে এখানে এই শ্লোকে বলা হচ্ছে অধস্য ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা, মানে এই শাখাগুলো কোন দিকে যাচ্ছে? অধ মানে নিচের দিকে, আবার উপর দিকে, প্রসিতা বিস্তারিত হচ্ছে। হ্যাঁ, এই শাখাগুলো কিসের দ্বারা? গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, গুণের দ্বারা পুষ্টি লাভ করে এটি এই তার পল্লব সমূহ বাড়তে থাকছে, বিস্তার লাভ করছে। অধস্য মূলানি অনুসন্ততানি, অধস্য অধ অধ মানে হচ্ছে নিম্নমুখী, মূল সমূহ অনুসন্ততানি মানে প্রসারিত হচ্ছে, কর্মানুবন্ধিনী কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে, এই কর্মের দ্বারা কর্মের বন্ধনে এই নরলোকে মনুষ্য লোকে কি হচ্ছে? তার বন্ধনটা শক্ত হচ্ছে। ওকে, এর পরবর্তী শ্লোক নারূপমস্যেহ ততোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্বা ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति पुरुषिता पुराणी। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। হ্যাঁ, এই জগতের এই যে বৃক্ষের রূপ এই জগতে, এটা যে শুরু কোথা থেকে হয়েছে এটা খুঁজে পাওয়া যায় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল, দৃঢ়মূল মানে সেই শিকড়কে, দৃঢ়মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। খুব সুন্দর কথা। নারূপমস্যেহ ততোপলভ্যতে নান্ত ন চাদির ন চ সংপ্রতিষ্ঠা, এর আদি আর অন্ত খুঁজে পাওয়া যায় না, কোথায় যে শুরু আর কোথায় যে শেষ। হ্যাঁ, অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম, এই মূলটা কিরকম? সুবিরূঢ়, সুবিরূঢ় মানে হচ্ছে দৃঢ়, মানে সুদৃঢ়, মানে শক্ত মূল এটা রয়েছে।
এটা কি করে সম্ভব? তাহলে এই মূলকে ছেদন করা অসঙ্গ শস্ত্রেণ। শস্ত্রেণ মানে, শস্ত্র মানে হচ্ছে অস্ত্র। শিকড়কে আমরা যদি কাটতে যাই তাহলে কি করতে হয়? কুঠার দিয়ে, হ্যাঁ, কাটতে হবে না? তো কুঠারটা কীরকম, কোন কুঠার দিয়ে এই মূলটাকে কাটতে হবে? অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গরূপী কুঠার। অসঙ্গ মানে, সঙ্গ মানে ভোগ করছি আমি, তার সঙ্গ করছি। আর অসঙ্গ মানে তার থেকে দূরে থাকছি, ঠিক আছে, তার প্রতি আসক্ত না হওয়া, ঠিক আছে। তো এই জড়জগতের প্রতি যার যত আসক্তি বেশি হবে, তার ওই দৃঢ় মূলটা তত শক্ত হবে, মানে মজবুত হবে। যে যত এই জড়জগতের প্রতি অনাসক্ত হয়ে কাজ করবে, অনাসক্তস্য বিষয়ান যতার্হম উপযুঞ্জত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। এই জগতে থেকেও এই জগতের বস্তুসমূহ অনাসক্তভাবে ভোগ করবে, ব্যবহার করবে। যদি করে তাহলে সে কি হবে? অসঙ্গ রূপ শস্ত্রের দ্বারা সেই জড়, সেই যে মূল, সে ছেদন করতে পারবে। বুঝা গেল? অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা, ছিত্ত্বা ছেদন করতে পারবে। ততঃ পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়। যখন এই দৃঢ়মূল ছিন্ন হবে তখন সে কি হবে? হ্যাঁ, সে সেই ভগবানের ধাম সে যেতে পারবে। যে মূল বৃক্ষটি রয়েছে সেখানে যাবে। মূল বৃক্ষটা কোথায়? ভগবত ধাম। আর এটি হচ্ছে তার প্রতিবিম্ব। তো প্রতিবিম্বটাকে ছেদন করে সে মূল ভগবানের ধাম সে যেতে পারবে। যস্মিন গতানা নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হয় না। তম এব চাদ্যম পুরুষম প্রপদ্যে, সেই পরম পুরুষের প্রপদ্য মানে প্রপত্তি মানে শরণাগত হওয়া, তার চরণে শরণাগত, যত প্রবৃত্তির প্রসিতা পুরাণ। তো এখানে আমরা পাচ্ছি সেই বৃক্ষটিকে ছেদন করার জন্য আমাদেরকে কি করতে হবে? উদ্যম নিতে হবে। এমনি এমনি হবে না, অনেক কঠিন। কুঠার চালানোর জন্য, কুঠার দিয়ে যদি আপনি কোনো কিছু কাটতে চান তাহলে এইরকম হেলা মেলা, মানে কি বলে, এই হয়ে যাবে না, হবে না। কুঠার নিয়ে যখন আপনি কোনো কিছু কাটতে যাবেন, শক্ত জিনিস, আপনাকে পুরো কাপড় চোপড় মানে ভালো করে বেঁধে, কোমর বেঁধে সেই কুঠার নিয়ে আপনাকে মানে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? তাই করতে হতো নাকি? যারা কুঠার দিয়ে গাছ কেটেছেন, তো পুরো শরীরের শক্তি প্রয়োগ করতে হয়, তবে সেটা কাটা যায়। আর ওইটা তো হচ্ছে জাগতিক জড় বস্তু, এইটা তো আরও তার থেকে আরও উন্নত। তাহলে এটা কাটার জন্য তাহলে কত আমাকে শক্তি, কত আমার প্রচেষ্টা, উদ্যম, সব কিছু প্রয়োগ করতে হবে, তবে এটা সম্ভব হবে। এরকম শুধু হ্যাঁ চুপচাপ এই হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, সবাই করছে তা আমিও একটু করি না, একটু করলে ওই একটু ওতেই থেকে যাবে। তো যদি কেউ চায় যে না, এই জড়জগৎরূপী বৃক্ষটিকে আমি ছেদন করে আমি ভগবানের ধামে যাব, তাকে শ্রম দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে তাকে। হ্যাঁ, তাকে মনের একাগ্রতার প্রয়োজন রয়েছে, নিষ্ঠার প্রয়োজন রয়েছে, তবে সেটা সম্ভব হবে। যে যত নিষ্ঠার সহিত করবে
সে তত তার এই বৃক্ষের মূলটাকে ছেদন করতে পারবে। ঠিক আছে? তো তখন আমরা কি করব? তখন আমরা আসল বৃক্ষটিকে উপলব্ধি করতে পারব। ঠিক আছে? অসঙ্গ, এখানে যে বলছেন অসঙ্গ কথাটি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অসঙ্গরূপ শস্ত্র দিয়ে আমরা এই জড়জগৎরূপী বৃক্ষের মূল ছেদন করতে পারব। বদ্ধজীবের ইন্দ্রিয় উপভোগ ও প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা অত্যন্ত প্রবল। আমাদের এই জড়জগৎকে ভোগ করার জন্য বাসনা রয়েছে। আমাদের দেখার বিষয়, শোনার বিষয়, ঘ্রাণের বিষয়, স্পর্শ ইন্দ্রিয়ের বিষয়, এইরকম প্রত্যেকটি ইন্দ্রিয়ের স্বাদ গ্রহণের বিষয় আমাদের প্রবল বাসনা। তো যতদিন এই বাসনা আমাদের প্রবল থাকবে ততদিন আমরা আশা করতে পারি না। এই জন্য বলা হচ্ছে অসঙ্গ, মানে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে অসঙ্গ মানে দূরে সরিয়ে নেওয়া। কিছু দেখলেই ইচ্ছা করে, না এই জিনিসটা আমার দরকার না। এই জন্য এই যে দেখার যে পদ্ধতিটাকে, সেটাকে পরিবর্তন করতে হবে। তো মোট কথা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো তার বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সব সময়। সেই ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত যে হচ্ছে, সেখান থেকে যখন আমরা অসঙ্গ, যখন আমরা দূরে সরিয়ে নিতে পারবো, তার মাধ্যমে এই অসঙ্গ রূপ শস্ত্রের মাধ্যমে এই বৃক্ষের মূলকে ছেদন করতে পারবো। তখন আমরা উপলব্ধি করতে পারবো ভগবানকে, ভগবানের ভক্তকে, ভক্তি ইত্যাদি এই সমস্ত, তখন আমার বোধগম্য হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত থাক।